চ্যানেলে আজকে আমরা একটা নতুন জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স আইএফ অগ্নিবীর বায়ু নন কম্ব্যাটেন্ট রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লাই অফলাইন। অর্থাৎ এখানে এই যে আবেদনটা আছে এটা তোমাদের অনলাইনে হচ্ছে না, এটা তোমাদের অফলাইনে হচ্ছে। তো তোমাদের অফলাইন থেকে ফর্মটাকে ডাউনলোড করে সেখান থেকে বাই পোস্টে পাঠাতে হবে। তো দেখো জেনে নিই এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে কী আছে। দেখো এখানে পোস্ট কী আছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে। তো এই রিক্রুটমেন্টটা তোমাদের করানো হচ্ছে। এখানে কি আছে, পোস্ট কি পাবে তোমরা, অগ্নিবীর বায়ু নন কম্ব্যাটেন্ট। এখানে সার্ভিস ডিউরেশন 4 ইয়ার্স, অর্থাৎ এখানে তোমরা পার্মানেন্ট জব নয়, এটা একটা কন্ট্রাকচুয়াল জব। এখানে দেখো লেখা আছে কন্ট্রাক্ট বেস সার্ভিস। এখানে 4 বছর তোমাদের সার্ভিস দেওয়া হবে। সার্ভিস টার্মস কি আছে, এখানে তোমাদের একটাই কন্ডিশন থাকতে হবে যে তোমাদের আনম্যারিড থাকতে হবে। যারা যারা আনম্যারিড মেল অর্থাৎ পুরুষ প্রার্থী যারা যারা বিবাহিত নয় তারা এখানে সার্ভিস করতে পারবে। এজ গ্রুপ কি আছে, অর্থাৎ বয়সসীমা 17 থেকে 23 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেবল এই ফর্মটার জন্য। তোমাদের বয়সসীমা কী রাখা হয়েছে দেখো, বর্ন বিটুইন এখানে কি 2 জুলাই 2005 থেকে 2 জানুয়ারি 2009। তোমাদের বয়সসীমা যদি এদের মধ্যে এই সময়টার মধ্যে হয় তো তোমরা এখানে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী রাখা হয়েছে, ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস। তোমরা যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো তারা এখানে আবেদন করতে পারবে। তো এখানে একটা কথা বলে দিই যে ফর্মটা আবেদনের লাস্ট ডেট হচ্ছে মার্চের 4 তারিখে, অর্থাৎ মার্চের 4 তারিখে তোমরা এই ফর্মটার আবেদনের লাস্ট ডেট। কেউ কিন্তু, আমি বারবার বলছি, কেউ কিন্তু আবেদনের শেষ দিন অবধি অপেক্ষা করবে না। যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো নিকটবর্তী সেন্টার থেকে ফর্মটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেখান থেকে ফর্ম ফিল আপ করে বাই পোস্টে পাঠিয়ে দেবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে যে তোমরা কোন কোন জোন ওয়াইজ এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সেই অনুযায়ী তোমরা বাই পোস্টে সেখানে পাঠিয়ে দেবে। কেউ লাস্ট ডেটের অপেক্ষা করবে না, যত তাড়াতাড়ি পারো এই সপ্তাহের মধ্যেই আবেদনটা করে ফেলো। তো দেখো নেক্সট কি আছে, নেক্সট আছে এখানে তোমাদের বার্থ রেঞ্জ এখানে বলেই দিলাম। তো তারপরে কি আছে, তোমাদের আনম্যারিড থাকতে হবে। আর কি আছে, প্রুফ হিসাবে তোমাদের অরিজিনাল ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর মার্কশিট ম্যান্ডেটরি, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের অরিজিনাল সার্টিফিকেট এবং তোমাদের যে মার্কশিট রেজাল্টটা ঠিকঠাক থাকতে হবে। তাছাড়াও এখানে কিছু ফিজিক্যাল রিকোয়ারমেন্টস আছে, সেগুলো দেখো। মিনিমাম হাইট এখানে 152 সেন্টিমিটার রাখা হয়েছে। এখানে মিনিমাম 152 সেন্টিমিটারের নিচে অ্যাপ্লাই করতে পারবে না, মিনিমামই 152 সেন্টিমিটার। আর চেস্ট এক্সপেনশন কী আছে, তোমার চেস্ট যতটাই থাকুক এখানে তো মিনিমাম 5 সেন্টিমিটার ফুলিয়ে করতে হবে। এখানে ওয়েট দেখো কি আছে, প্রপোর্শনাল টু হাইট অ্যান্ড এজ, অর্থাৎ তোমার বয়স এবং উচ্চতা দেখে কিন্তু ওয়েটটাকে মেজারমেন্ট করা হবে। তো সেদিকেও একটু ধ্যান দেবে। তো এবারে দেখো যারা যারা চোখে চশমা আছে অর্থাৎ চোখে পাওয়ার আছে তাদের ক্ষেত্রে এখানে কি বলা, দেখো এখানে তাদের ক্রাইটেরিয়া বলা আছে। ভিজুয়াল অ্যাকিউটি কি আছে, 6/36 ইচ আই অ্যান্ড কালেক্টেবল টু 6/9 ইচ আই। যাদের কালার ভিশন আছে দেখো CP3 স্ট্যান্ডার্ডসের এখানে কালার ভিশন অ্যাপ্লিকেবল, তাছাড়া কিন্তু নয়। দেখো নোটে এখানে কি লেখা আছে, নোটে লেখা আছে যে কর্নিয়াল সার্জারি ইজ নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ কারোর যদি এখানে চোখে কর্নিয়াল সার্জারি করা থাকে সে কিন্তু এই পোস্টটার জন্য অ্যাপ্লিকেবল নয়। তারপরে দেখো হেয়ারিং স্ট্যান্ডার্ডস, তো তোমাদের একটা নর্মাল যেন হেয়ারিং স্ট্যান্ডার্ডস থাকে সেদিকেও যেন খেয়াল রাখবে। ডেন্টাল স্ট্যান্ডার্ড কি আছে এখানে যেন তোমাদের, দেখো এখানে পড়ে দেখবে যে এখানে ডেন্টাল স্ট্যান্ডার্ড কী কী আছে। এখানে কিন্তু ডেন্টাল স্ট্যান্ডার্ডেরও কিছু প্রয়োজন আছে, তোমাদের ডেন্টাল অর্থাৎ দাঁত যেন ঠিকঠাক থাকে। তারপরে দেখো যে এখানে জেনারেল হেলথ স্ট্যান্ডার্ডস আছে। এরপরে যেটা বলছি যে এখানে বডি ট্যাটু কোথাও যেন না থাকে। কারো যদি বডি ট্যাটু করা থাকে সে কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়। বডি ট্যাটু তোমাদের যেন কোথাও না করা থাকে, এদিকে একটু নজর দেবে। দেখো সিলেকশন প্রসেস কীভাবে হবে, তোমাদের আমি আগেই বললাম যে আগে ফর্মটাকে আবেদন করতে হবে, অর্থাৎ বাই পোস্টের মাধ্যমে আগে পাঠাতে হবে অফলাইনে। তো তোমাদের এক্সামটাও কিন্তু অফলাইন হবে, অর্থাৎ ওএমআর বেসড এক্সাম হবে। এখানে কিন্তু অনলাইন এক্সাম হবে না, ওএমআর বেসড এক্সাম হবে। তারপরে কি হবে, এখানে ফেজ 1-এ কি আছে, রিটেন টেস্ট, অর্থাৎ তোমাদের একটা রিটেন টেস্ট হবে, অফলাইন টেস্ট অবশ্যই, বেসিক নলেজের ওপর, অর্থাৎ দেখো ইংলিশ রিজনিং এইগুলোর ওপরে, বেসিক নলেজের ওপরে তোমাদের একটা রিটেন টেস্ট হবে। তারপরে কি আছে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, অর্থাৎ তোমাদের এখানে 1600 মিটার অর্থাৎ 1.6 কিলোমিটার রানিং করানো হবে, পুশ আপ হবে, সিট আপ হবে অ্যান্ড আদার্স ফিজিক্যাল টেস্ট হবে। তো তোমরা কিন্তু এখন থেকেই রানিং, পুশ আপ আর সিট আপ দেওয়াটা প্র্যাকটিস করে রাখো এখন থেকেই। তো এটা কোয়ালিফাই করার পরে তোমাদের হবে ফেজ 3 অর্থাৎ মেডিকেল এক্সামিনেশন। এখানে কমপ্লিট মেডিকেল এক্সামিনেশন অ্যাজ পার আইএফ মেডিকেল স্ট্যান্ডার্ডস, অর্থাৎ এখানে তোমাদের যেটা আগেই দেখালাম যে বডি ট্যাটু, হেয়ারিং, ডেন্টাল এবং
আই ভিশন, এগুলো যেন তোমাদের ঠিকঠাক থাকে, নক নি যেন না থাকে। আবারও বলছি, নক নি ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে যাবে, এটা যেন না থাকে, ভালো করে দেখবে। নেক্সট ফেজ 4-এ কী আছে, মেডিকেল রিভিউ বোর্ড, অর্থাৎ ফাইনাল একটা মেডিকেল ফিটনেস ডিসিশন নেওয়া হবে। মেডিকেল এক্সামের পরে তোমাদের একটা মেডিকেল ফিটনেস ডিসিশন নেওয়া হবে, সবাই যারা বোর্ডসে বসে থাকবে তারা নেবে ডিসিশনটা। তো তারপরে কি আছে, ডকুমেন্টেশন অ্যান্ড ভেরিফিকেশন, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট যারা যারা মেডিকেল স্ট্যান্ডার্ডস কোয়ালিফাই করবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে লিস্ট জারি করা হবে। তারপরে কি আছে, ফাইনাল মেরিট লিস্ট, যারা যারা ফাইনাল সিলেকশন পেয়েছো এরপরে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের দিয়ে দেওয়া হবে। এই ফাইনাল মেরিট লিস্টের ওপর বেস করে তোমরা কিন্তু এখানে চাকরিটা পাচ্ছ। তো অ্যাপ্লাই করার প্রসেস সেখানে বলে দিলাম যে তোমাদের কিন্তু এগুলো থাকতে মিনিমাম 10 স্ট্যান্ডার্ডস, এখানে পাস সার্টিফিকেট, রেজাল্ট, তাছাড়াও যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, অর্থাৎ তোমরা যারা ওবিসি এসসি এসটি থেকে বিলং করছো তাদের যেন কাস্ট সার্টিফিকেটটা থাকা ম্যান্ডেটরি। তোমাদের দুটো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফও রাখতে হবে এখানে, প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা, বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকতে হবে। তারপরে দেখো এখানে ক্যারেক্টার সার্টিফিকেটের প্রয়োজন, অর্থাৎ ফ্রম স্কুল, কলেজ, প্রিন্সিপাল অর লোকাল অথরিটিস থেকে তোমাদের নিজেদের ক্যারেক্টার সার্টিফিকেটটা বানাতে হবে, এটা কিন্তু প্রয়োজন। আর কাস্ট সার্টিফিকেট বলে দিলাম। তো এটা কিন্তু আবারও বলছি, এই সার্ভিসটা কিন্তু 4 বছরের, অর্থাৎ তোমাদের 4 বছর এখানে চাকরিটা থাকবে, 4 বছর পর্যন্ত তোমরা এখানে জব করতে পারবে। বোঝা গেল? তো এই ছিল আজকের এই ভিডিওটা, ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর যদি কোথাও কোনো সমস্যা হয় প্রশ্ন করবে কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।